الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامك المجيد وفي فرقانك الحميد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. إذا القال بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله إلى الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: أدوت لكم قصور الشام، رواه الأحمد، أو كما قال عليه الصلاة والسلام. في شان حبيبك ومحبوبك ومعشوقه مخبرا وآمرا، وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت بابا مولانا محمد سيدنا نبي أسكره লাইগাছে চাঁদ কলিজায়। শেখ শফিক শামসিস্তির প্রেমের আগুন লাইগাছে চাঁদ কলিজায়। গরবারি সারিয়া তারা
চলে আসেন মাহফিলে আল্লাহুম্মা জবান খুলে বাবা চলে আসুন তরিকতের পাগলেরা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদনা নবীজির গোলাম মাওলাজির গোলাম কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই বলেন না চলো নবীজির জান্নাতে মদিনাতে এ তরিকতের পাগলেরা শুনে এ ফারদুক দরবারের পাগল বাবা শাহজালাল শাহ পরান 360 পাগল বান্দারির পাগল শেখ শফিক খান চিশতির পাগল ও আমার আল্লাহর ওলিরা যারা ওলিদের পাগল হয়েছেন বাবা একটা জবান বন্ধ রাখবেন না একটু মায়া করে মোহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার আর একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ এখনো অনেক লোক রাস্তাঘাটে দোকানপাটে আছে কি নাই বাইক থেকে কই আইছে সকিনার মা মাহফিলে যাই চাদরটা দাও গামছাটা দাও মাফলারটা দাও টুপিটা দাও পাঞ্জাবিটা দাও কিন্তু এখনো মাহফিলের প্যান্ডেলে আসে নাই এরকম শ্রোতা আশেপাশে আছে কি নাই বাইকটা কিন্তু কই আছে মাহফিলে যাই দোয়া করো কিন্তু এখনো মাহফিলে আসে নাই যেরকম ঠিক কিনা আসবেন কখন হুজুর বিরিয়ানির হোটেল দিব যখন কেমন আছে বুঝছিলাম আপনাকে মারহাবা কবুল করে যেরকম আমিন আমার বাবাজিরা একটু দিলটা নরম করে মনটা নরম করে একটু প্রেম ভালোবাসা নিয়ে সকলে নবীজির গোলাম সবাই সবাই নবীজির গোলাম কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনা আব্বা আব্বা জবানটা খুলে না চলো নবীজির জান্নাতে নবী হায়াতুল নবী নবী হায়ারো কি তিনি তো সবই দুনিয়া খেরাতে নবী দুনিয়া খেরাতে নবী দয়ার নজর চাই চলো নবীজির আপনাদের কি শরম লাগে নাকি ভয় লাগে একটু মহব্বতে বলেন জবানের মালিককে একটু জবানটা খুলে বলেন না নবীজির গোলাম মাওলাজির কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে কে কে যাবি মদিনা মদিনাতে কান্দেন গো নবী উম্মতের ভাই আল্লাহু আকবার হায় হায় কে কে যাবি মদিনা মদিনাতে কান্দেন গো নবী উম্মতের ভাই দিন রজনী কান্দেন তিনি দিন রজনী আর দিন রজনী কান্দেন তিনি শুয়া রওয়া যায় চলো নবীজির জান্নাতে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো জবান খুলছে তো নবীজির গোলাম মাওলাজির গোলাম কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে আব্বা কষ্ট হচ্ছে আপনাদের যারা এখন রাস্তাঘাটে দোকান পাটে আছে এরা মাহফিলে আসুক আমরা চাই কি চাই না
ভাই বিরিয়ানির ফটলা রেডি হইতেছে, আপনাগুলো কই আসেন না? অনেকে আছে বিরিয়ানির ফটলা দিয়ে যখন এগারো পাওয়া যায় তখন, কথা ঠিক কিনা? এরপর দোয়ানে পড়ে বা বোট খায়, মুরালি খায়, চা খায়, ও বান্ধবী লোকে সিফাত গিয়া ভিডিও গুলো কথা কয়, আছে কি নাই? বাবা আসেন, জান্নাতের বাগানে চলে আসুন। এরা দোকানপাট ছাইরা এগো খালা শাশি জেডি আমার মা ছেলেটাকে মাহফিলে পাঠিয়ে দেন, শ্বশুরকে বাবাকে স্বামীকে বলেন স্বামী গো জান্নাতের বাগানে যান, শফিক স্যার সৃষ্টির স্মরণে, ওলিদের স্মরণে, আহলে বায়াতের স্মরণে, পাক পাঞ্জাতের স্মরণে আজকের মাহফিল। ও স্বামী আপনার বাবা নাই, আমারও তো বাবা নাই, স্বামী গো আপনার মা নাই, আমারও তো মা নাই, যান জান্নাতের বাগানে, যেখানে গেলে কবরবাসীদের কবরে আযাব মাফ হয়। ইচ্ছা করলে আমার মা কম্বলটা টান্দা জামাইদারে স্বামীরে বুঝাইয়া মাহফিলে পাঠাইতে পারে কি পারে না? যার যা ঘুমান যেত, যান না একটু, যান না বাজার, পাঠাইতে পারে কি পারে না? আমার মায়েরা পারে কিনা বাজার কোন স্বামীটারে বুঝাইয়া একটু যান না, স্বামী গো একটু যান, গেলে গুনাহ মাফ হবে। আমাদের গুনাহ আছে কি নাই? আরো জোরে করে আছে কি নাই? এটা মুহাব্বত লা ইলাহা জোরে জবানে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি, হে বলুন হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ, বল নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা, হে জোরে লা ইলাহা, আমরার মনের বেদনা ওরে বুঝাইলে কেউ বোঝে না, ওরে শোনাইলে কেউ, ওরে শোনাইলে কেউ, ওরে সুদের সাজে মদিনা ওয়ালা ইলাহা, জোরে লা ইলাহা, বহু দূরে মদিনা আমরা কোন পথে হব রওয়া, আমার শফিক স্যার চাঁদ জানে ঠিকানা, আমার শফিক স্যার জানে, এই আমার মুর্শিদ জানে ঠিকানা, যাব সোনার লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, রাত্র যত গভীর হয় মানুষের ঘুম তত মজা লাগে, স্বাদ লাগে। এ শুনে রাত্র যত গভীর হয় আল্লাহর ওলিদের কাছে মদিনাওয়ালার প্রেম, আল্লাহর প্রেম বড় টেস্ট লাগে, মজা লাগে। জোরে জোরে কোন ঠিক কিনা? আপনার গুনাহ আছে আব্বা, আমারও গুনাহ আছে। আমার যে ফুলের মালা দিয়ে বরণ করছে আমিও বুকে হাত দিয়ে বলতে পারবো না গুনাহ নাই। আমারও গুনাহ আছে, আমার গুনার খবর আপনি জানেন না, আপনার গুনার খবর আমি জানি না। একজন জানেন, একজন দেখেন, একজন শুনেন, তিনি কে? মাশাআল্লাহ, আওয়াজটা বাড়ছে তো, আর একটু আওয়াজ জোরে কোন, তিনি কে? আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? দেওয়া যায় না। দলিল আমার কথা না, মাসুদ ভান্ডারীর কথা না, আলেম ওলামার কথা না, আব্দুর রহমান রিজভী সাহেবের কথা না। দলিল হলো কোরআন। আমার আল্লাহ কয় ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ রাত্র গভীরে বিল্ডিং এর দরজা বন্ধ করে কি করো, মাটির নিচে কি করো, পানির নিচে কি করো, শুধু সেটার খবর না, আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর পর্যন্ত জানি। যেরকম সুবহানাল্লাহ। এ বলুন শুনে একটু দিলের কান্না খায়া দেয়। আমি জানি না রে কার জানি মা নাই, কার জানি রে বাবা নাই, কার জানি মাও নাই বাবাও নাই। কেমনে তুমি দোকানে বৈশা রইলা, ঘরের মধ্যে সিঙ্গাপুর সৌদি আরবের কম্বল দিয়ে হইয়া রইলা? আমার তো বুঝে আসে না
আজকে যদি মাহফিলকে কেন্দ্র করে আমাদের আব্বা আমার কবরগুলো জান্নাতের বাগান বানায়, জবান খুলে কোন আমিন। বাবা আমাদের গুনাহ আছে, গুনার খবর কেউ জানে না গো মা। টেলিভিশনটা বন্ধ করে দেন, মোবাইলটা বন্ধ করে দেন, একটু নামাজের মুসল্লায় যায় নামাজে বৈশা গো মা, একটু মোরা খাবার হালাত, একটু দিলটা নরম কইরা মনটা নরম কইরা আল্লাহর একটা ডাক দেন, জবান খুলে কোন আল্লাহু আকবার। একটু মোহাব্বত মায়া কইরা আবার মদিনাওয়ালার একটা ডাক দেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের গুনাহ আছে কি নাই? জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এই জন্য ফারদুক দরবারে জিকির আসেনি। এ মিয়া আল্লাহর ওলিদের দরবারে সকাল বিকাল জিকির। জিকির করতে টুপি লাগে না, পাঞ্জাবি লাগে না, ওযু লাগে না, গোসল লাগে না, 24 ঘন্টা জিকির করব কার? মাশাআল্লাহ, এই যে 4 জন লোক একসাথে ঢুকছে, যেরকম মারহাবা। এখন যারা ঢুকবো এরা ওয়াজের পাগল, আর মিলাদ কিয়ামের সময় আখিরি মুনাতে যারা শুনবো এরা বিরানির পাগল। কথা ঠিক কিনা? এখন দেয়া যায় বুঝে পরে কে আর আগে কে আয়া পড়েন, এমনই আয়া পড়েন, ভালো হইব। কিছু ওষুধ লিয়ে যান, ট্যাবলেট লিয়ে যান, গ্যাস্ট্রিকের কাজে লাগবে। যেরকম ঠিক কিনা? একটু মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমরা জিকির করবো কার? এই জন্য অনেকে বলে হুজুর সুন্নি গো মাহফিলে জিকির হয় বেশি, ওয়াজ হয় কম। আরে জিকিরই ডাক্তার করা, যেরকম ঠিক কিনা? এখানে আইসি তো আমরা জিকির করতাম, আইসি তো গুনাহ মাফ করার জন্য। ইচ্ছা করলে আপনি কম্বল দিয়ে বাড়ি ঘুমাইতে পারতেন, পারতেন কি পারতেন না? আপনি কি দমকায় আনে নাই, মাইরে আনে নাই, আপনি কি রাগারাগি করে? আপনার ইচ্ছা এসেছেন কেন? আপনার আব্বা আম্মা কবরে আছে, তাদের দোয়ার জন্য আসছেন কেন? আপনার আমার গুনাহ আছে, গুনাহ মাফ করার জন্য এই জান্নাতের বাগানে আসছি। যেরকম ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, এক তালে এক সুরে ফায়েজ নিয়ে, ভালোবাসা নিয়ে, জোরেও না আস্তেও না, একটু প্রেম নিয়ে। রাত্র 12টা বাজতেছে, প্রেমের সময়, মোহাব্বত নিয়ে ইসমেজাতে একটু জিকির করেন। মদিনার নবী শুনতেছেন, ফেরেশতারা লিখতেছে। জোরে কোন ঠিক কিনা? এই বিশ্বাস আসেনি? কার কার আছে? আসলে নবী দেখে কিনা, জানে কিনা, শোনে কিনা? তাহলে একটু আওয়াজ দিয়া নারে তাকবীর। রাস্তাঘাটে দোকান পড়ে যারা আছে আয়া পড়ুক। আপনারা চান কি চান না? বিড়ি মিড়ি হালায়া দৌড় লঙ্গি মুঙ্গি হালায়া যা করে আল্লাহ নারে তাকবীর। এই তাকবীরে বড় রকম বলে তোলা তাইতো যে শীত পড়ছে, এটা জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ফান্দুক দরবার শরীফ, শফিক সান চিশতি দরবার শরীফ। জোরে কোন মারহাবা। তবে যে তাকবীর দিচ্ছেন আপনারা খুশি হইলাম, মনে হয় যে মাগরিবের আযান দিছে, আমরা যেমন ছায়া দিচ্ছে, বাবারা কিন্তু বাজদাছে। এটা প্রেমের চাওয়া, প্রেমের বলা, প্রেমের ডাক। যেরকম ঠিক কিনা? এখানে অনেক মুরব্বীরা বসা আছে, খুশি হইলাম। একটু ভালোবাসার যুবক ভাইরা মহব্বতে হ্যাঁ জমানে সমানে সমানে লাও 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 পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই মাশাআল্লাহ, পাইলে নিরা লাই গো দয়াল, পাইলে নিরা লাই মারহাবা। ওরে দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গাওয়ায়। দুই চরণে চুমা দিব, চরণ ধুলি মাখবো গাওয়ায়। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই মাশাআল্লাহ। আল্লাহ 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 বলো না জবানে তরিকতের পাগলেরা আমার নবী নূর নবী গো আকলাম না তার প্রেম ছবি গো মাশাআল্লাহ। আবু বকর প্রেমিক ছিল গো, প্রেম সাগরে সাঁতার দিল গো মাশাআল্লাহ।
और हिजरतेरी काले नबी हिजरतेरी काले नबी সঙ্গী হইয়া যাও পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাওয়াই মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার আর যখন খুশি না বেজার যারা এখনো রাস্তাঘাটে আছে এখন 12টা বাজে 11:42 বাজে এই রাতের ভিতরে আপনারা এত মানুষ বসে আছেন প্রেম ভালোবাসা নিয়ে হাজার হাজার লোক আপনারা বসেছেন একটাই কারণ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য যেরকম ঠিক কিনা আমার বাবাজিরা আমি বহু দূর থেকে আপনাদেরই লাখাই এটা কি সিলেট পড়ছে না হবিগঞ্জ সিলেট সিলেট হবিগঞ্জ সুতরাং বামুন একটা লম্বা একটি গ্রাম বিশাল বড় গ্রাম ঠিক কিনা বলে আপনারা অনেক মুরব্বীরা বসা আছেন যুবকেরা বসা আছেন পর্দা নিশে আমার মা বোনেরা বসা আছেন আলেম ওলামারা চতুর্দিকে বসা আছেন সবার প্রতি আন্তরিক মুবারক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ এই যে আরো লোক আসতেছে মাশাআল্লাহ এই যে আমার আরেক ভাই আসছে এখন কি আসার সময় না যাওয়ার সময় যাওয়ার সময় না রাত্রে যত গভীর হয় মানুষ বাড়িতে যায় আর রাত্র গভীর হইলে আশিকেরা পাগলেরা দেখেন পাগলের মতো মুরব্বীরা যুবকেরা আসতেছে আল্লাহ যেন কবুল করে যেরকম আমিন তাহলে আমরা খুশি না বেজার তাহলে একটু মহব্বতে করেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ কোথায় আছে না ওরে গায়ের জোরে প্রেম চলে প্রেম করতে হয় মন দিয়া হাত বান্ধিবি পাও বান্ধিবি দয়াল মন বাঁধবি তুই কি দিয়া ঠিক কিনা বলে প্রেম কি জোরে হয় জোর করে হয় না যাদের হেদায়েত হবে যাদের কপালে নসিব আছে যারা আজকেরই নবীকে ওলিকে ভালোবাসবে তারাই তো কম্বল টম্বল লাইট দেয়া বাড়াই দিয়া জান্নাতের বাগানে আসবে জবান খুলে কোন হেদায়েতের মালিক কে আল্লাহ ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির এ বন্ধু শুনে আর ভূমিকে যেতে চাই না রাত্র গভীর হয়ে গেল আমার পূর্বে সেনর হাফেজ কাজী তাজুল ইসলাম বানি আলোচনা করেছেন আমার কলেজের টুকরো শাহের ইমরান আলোচনা করেছেন শাহের মোহাম্মদ তালহান হোসেন ইমরান আলোচনা করেছেন আলেম ওলামা আলোচনা করেছেন বাবা ইমাম সাহেব আলোচনা করেছেন এ বন্ধু এ যুবক ভাই এ পদ্মানি সীমা একটু দিলের কান লাগায়া শুনেন কুরআনুল কারীম সূরা বাকারা 153 নম্বর আয়াত সূরাটার নাম সূরা বাকারা বলেন সূরার নাম কি আগামীকাল বলবে বিপ্লবী সাহেব কুমিল্লা থেকে আসছিল ঢাকা থেকে আসছে কি আলোচনা করছে বলবেন সূরা বাকারার আয়াত নাম্বার 153 বলেন আয়াত নাম্বার কত এটা বলবে মাসুদ বান্ডানি বক্তা দাওয়াত দেখালে গজল কয় গান কয় মুর্শিদি কয় দলিল দেয় না এইজন্য কোরআনের দলিল আপনার আমার মধ্যে ভেজাল আছে ভুল আছে কোরআনে কোনো ভুল আছে যদি কোন পীর সাহেব কোন বক্তা কোন মুফতি যদি কয় কোরআনে ভুল আছে বুঝা গেল তার ঈমান নাই সে কাফের যেরকম ঠিক কিনা এ যুবক ভাই শুনে সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন হে ঈমানদারগণ হে মুমিনগণ তোমরা আমরা আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি রবের কাছে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে কয় জিনিস ঘুমাই গেছেন গা একটু কথা কইতে হইব কয় জিনিস দুই জিনিস এক নম্বরে ধৈর্য বলেন এক নম্বরে কি দ্বিতীয় নম্বর হইল সালাত মানে নামাজ আমার ভাই আমার আল্লাহ
নামাজের কথাটা আগে কই নাই, এই আয়াতে ধৈর্যের কথাটা আগে কইছে। অনেকে দেখবেন অভাবে পড়লে বিভিন্ন কারণে চেয়ারে ক্ষমতায় বসলে সুদ খায়, ঘুষ খায়, আছে কি নাই? আমার ভাইয়েরা, অনেক নামাজি আছে লম্বা দাড়ি, লম্বা জুব্বা, সুদ খায়, ঘুষ খায়, এরকম নামাজি বাংলাদেশে আছে কি নাই? বাস্তব না বাস্তব? ওরে হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করে, ঠিক কিনা বলেন? হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করে। থাকিলে কুসুরি পাবি না তুই মজুরি, থাকিলে পাবি না তুই মুসুরি, অয়ল দুজক হবে তার বাড়ি। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর। অনেক মানুষ আছে নামাজ রোজা ঠিকই আছে, চেহারা সুন্দর, পাঞ্জাবিও সুন্দর, কিন্তু ভিতরে জিলাপি ফেস, হিংসা আছে কি নাই? এই জন্য বলছে মক্কা কি হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর। ওরে পরের হক নষ্ট করলে এতিমকে ধাক্কা দিলে, এমন লোক আছে কি নাই? ওরে পরের হক নষ্ট করলে এতিমকে ধাক্কা দিলে কি লাভ হবে তোমার নামাজে মুলাবত? পরের হক নষ্ট করলে এতিমকে ধাক্কা দিলে কি লাভ হবে তোমার নামাজে? ওরে গরিব দুঃখীর অনটনে দুঃখিত না হইলে মনে, গরিব দুঃখীর অনটনে দুঃখিত না হইলে মনে, এমন নামাজ তোমার বিফলে। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করে। এ যুবক ভাই শুনিন, এই জন্য সূরা বাকারা 153 নম্বর আয়াতে আমার আল্লাহ নামাজের কথাটা কইছে পরে, ধৈর্যের কথাটা কইছে আগে। আমার নবী ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। নবীর দুনিয়ার জাহিরি বয়স, দুনিয়ার জাহিরি বয়স। আমার ভাইয়েরা, 40-এর সময় নবীরে কেউ পাগল কয় নাই, নবীরে কেউ মাথা খারাপ কয় নাই, নবীরে কেউ জাদুঘর কয় নাই, নবীরে কেউ কবি কয় নাই, নবীরে কইছে আলামিন। কি কইছে? আলামিন। যখনই আমার নবী কালিমার দাওয়াত দেয়, কথা বলা শুরু করবে, দেখবেন অনেক আলেম আছে, লেবাস সুন্দর, এলেম সুন্দর, মেসওয়াক সুন্দর, দাড়ি সুন্দর, ব্যবহার সুন্দর, কিন্তু যখন নবীরে দাঁড়ায় সালাম দিবেন সিফা দিয়া যায় না। কথা কন, কথা কন। যখন নবীরে দাঁড়ায় সালাম দিবেন জুত করে বইয়া থাকে জমিদারের মতন। এরকম বেয়াদব মার্কা মৌলবী বাংলাদেশে আসেনি। সালাম দিলেন কেন? তোমার অ্যালার্জি লাগে? বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই জন্য ধৈর্যের কথাটা আগে বলছে, খুব খেয়াল করেন। আমার নবী মায়ের নবী, উম্মতের কান্ডার নবীর পাগল হইলে লাভ না লস? কেমন লাভ? ওই যে রোমের এক বাদশা ছিল, নাম হিরাক্লিয়াস, বড় জালিম বাদশা, অত্যাচারিত বাদশা। এক যুবক কালিমার মালা গলায় লাগাইছে। উজির গিয়ে কই, বাদশাহ, একজন খ্রিস্টান যুবক ভদ্র মানুষ নবীর প্রেমে কালিমার মালা গলায় লাগাইছে। বাদশা ধরে নিয়ে আস, এত বড় সাহস, বাপ দাদার ধর্ম সাইরা, খ্রিস্টান ধর্ম সাইরা রে, কালিমার মালা গলায় লাগাইছে, দৈরা নিয়া রাজ দরবারে দুইজন দৈরা নিয়ে আসছে। বাদশা কয়ে যাব, তোমার মারবো না, টর্চার করবো না, শোনো 3 দিন সময় দিলাম, কালিমা ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ভুল স্বীকার করো। যুবক কয়, বাদশাহ 3 দিন আর 3 মাস আর 3 বছর পরে যদি আমারে প্রশ্ন করেন, আমি একই উত্তর দিব রে বাদশাহ, আমি জীবন দিব, নবীর কালিমা ছাড়বো না। মৃত্যুর বই দেখে লাভ নাই। বাদশা খাওয়াজিদ আমার সামনে দাঁড়ায়া এত বড় কথা বলে, যুবক তার এমনি মারতাম না।
গরম ডেক রেডি করো, ডেকের মধ্যে গরম তেল রেডি করো, ঘোষণা দিয়ে দাও, এলান করে দাও, মাইকিং করে দাও, আগামীকাল সকাল 10টায় ওই খোলা মাঠে গরম তেলের মধ্যে তারে মাছের মতন বাজি করুন। যেই কথা সেই কাজ। ওই নবীর আশেক, নবীর পাগলের বাবাজির হাত পা বাইন্দা মাঠে নিয়ে গেছে। বাচ্চা সকালবেলা রোমের বাদশা হিরাক্লিয়াস, আপনি গুগলে পাবেন, চার্জ দিলে আমার এই কথাগুলো আমার বানানো কথা না, ইতিহাস প্রমাণ করে ওই রোমের বাদশা হিরাক্লিয়াস সকালবেলা সুন্দর পোশাক পরে সেজে গুজে রওনা করেছে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এমন সময় ওনার একটা নাতনি ছিল, ছেলের বয়ের, বাবার নাম কায়েস, 6 বছরের বয়স। 6 বছরের বয়সে মেয়েটা কয়ে, দাদা কোথায় যা? এ দাদা সকালবেলা সাজে গুজে কোথায় যাবো দাদা? কই খেলা দেখতে যাই। খেলার কথা শুই না, কই আমিও যাবো। কই চলো। দাদার নাতনি রওনা করলেন। মাঠে গিয়ে দেখে হাজার হাজার মানুষ, 2টা চেয়ার, একটা চেয়ারে দাদা রোমের বাদশা হিরাক্লিয়াস বসা, আর একটা চেয়ারে 6 বছরের নাতনি বসা। আমার ভাইয়ারা, 6 বছরের মেয়েটা কয়, দাদা খেলোয়াড় কই? কিসের খেলা? আজকে সাধারণ কোন খেলা না, ওই যে একটা যুবক দেখা যায়, হাত বান্দা, পাও বান্দা, চক্ষু বান্দা। আজকে দুনিয়ার কোন সাধারণ খেলা না, আজকে হইল মুসলমান ওই যে গরম তেলের মধ্যে পোড়াইয়া মারার খেলা। নবীর আশিক, নবীর পাগলের গরম তেলের মধ্যে বাজি করুম। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? দেখেন নবীর পাগল কারে ক, ধৈর্য কারে ক। 6 বছরের মেয়েটা কই, দাদা কেন মারবে? চুরি করছে না, ডাকাতি করছে তাও কয় নাই, আরো মাথায় বাড়ি দিয়েছে তাও দেয় নাই, তাইলে কেন যুবকটারে গরম তেলে বাজি করবেন? বাপ দাদার ধর্ম সাইরা, খ্রিস্টান ধর্ম সাইরা কালিমার মালা গলায় লাগাইছে। দাদারে কি মাফ করে দেওয়া যায় না? দেওয়া যায়, একটি শর্তের বিনিময়ে যদি সে তওবা করে, ভুল স্বীকার করে, কালিমা ছেড়ে দেয়, খ্রিস্টান জন্ম গ্রহণ করে। তাইলে নিয়ে আসেন, ছেলেটা নিয়ে আসেন। হুজুর কই কপাল ভালো, বাচ্চার নাতনির কারণে তুই বাচ্চা গেলি, যা এখনো সময় আছে, ভুল স্বীকার কর, কালিমা ছাড়বিনি, তাইলে আর গরম তেলে তোরে বাজি করা হবে না। নবী হাজে তুই হইলি নবীর দুশমন, বাদশার গোলাম, আর আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। আমারে মরণের ভয় দেখায় লাভ নাই, মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। বাদশারে জানাইয়া দে আমি জীবন দিতে রাজি রে, কালিমা ছাড়ব। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয়, প্রেম তো মাশাআল্লাহ। আপনাদের জবান সুরছে তো, মদিনাওয়ালা খুশি, শফিক স্টার চিস্তি খুশি, ফান্দুক দরবার আল্লাহর ওলিরা খুশি, একটু মোহাম্মত দিয়া ও নবীর পাগলেরা দিশাহারা, মরণের ভয়, প্রেম তো প্রেম কইরাছেন ওয়াজ করুনি, সকল দন্ত দিলেন ভাঙি গো। ওরে নূর নবীরে জুবা পাইল তবু পাগলার কান্দন থামে না, প্রেম তো মুর্শিদের পাগলেরা দিশাহারা, মরণের ভয়। মাশাআল্লাহ, মারহাবা। এত বড় সাহস, তার একটা লাশ সুযোগ দিছিলাম, গ্রহণ করলো না। ঠিক আছে, গরম তেলে ফালায় চোখের বান খুইলা
হাতের বান খুলে নাই, পায়ের বান খুলে নাই। গরম তেলে নিয়ে যখন ফালাই দিবে, বাতের পানির মতন তেলগুলো উতরাইতেছে, টকবক করতেছে। ওই যুবক গরম তেলের সামনে গিয়া বিনায়া বিনায়া কান্দে। হুজুরকে কান্দা লাভ নাই, আর বাঁচতে পারবা না, সুযোগ নাই, আর তোমার কোনো চান্স নাই। একটা সুযোগ পাইছি না বাদশার নাতনির কারণে, আর সুযোগ দেওয়া হবে না। উনি রাগী মানুষ, নিষ্ঠুর মানুষ, আর তোমারে বাঁচাইতে দিবে না। আমি মৃত্যুর ভয়ে কান্দি না, আমি গরম তেল দেখা কান্দি না, গরম তেল টকবক করতেছে এই জন্য কান্দি না। আমি কান্দি রে যেই নবীর প্রেমে আমি গরম তেলে জীবন দিচ্ছি, কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে আমার দেখা হবে নি। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনে নবী আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর নবী মায়ার আপনে নবী আমরা, এই আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রহমাতুল লিল উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। হে আল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আপনে নবী পাগল ওই যুবকের গরম তেলের মধ্যে ফালাই দিস। হায় হায়, মাছ যেভাবে বাজি হয় এভাবে বাজি হয়ে গেল, শহীদ হয়ে গেল। নবীর কালিমা ছাড়ে নাই। ওই যে 6 বছরের মেয়েটা বসা, বাদশার নাতনি কায়েসের মেয়ে, ওই মেয়েটা দাদার হাতে হাত ধরা ছিল, হাতটা টান দিয়ে ফালায়া দেউর দিয়েছে বাড়ি দিয়ে। বাড়িতে যাইয়া বিনায়া বিনায়া কান্দে। ওই মেয়েটার মা কই, কি গো মা, কি গোজি, কেন কান্দস, কে তোর মারছে, কে তোর ধমক দিয়েছে, কে তোরে গালি দিয়েছে বল। মেয়েটা কয়, মা গো আমি বাদশার নাতনি, আমি বাদশার মেয়ে, আমারে ধমক দেওয়ার ক্ষমতা কারো নাই। এ মা, কেউ আমারে ধমক দেয় নাই গো মা, কেউ আমারে মারে নাই মা, কেউ আমারে গালি দেয় নাই। আজকে দেখলাম গো মা, নবীর পাগল কারে কয়, নবীর আশিক কারে কয় গো মা। আজকে দেখলাম গো মা, একটা যুবক নবীর প্রেমে গরম তেলে বাজি হইয়া গেল, জীবন দিল, কালিমা ছাড়ে নাই, নবী ছাড়ে নাই। বুঝতে পারছি গো মা, ইমানের কত পাওয়ার, নবীর প্রেমের কত পাওয়ার। আসমান সাক্ষী, জমিন সাক্ষী। এ মা, আপনাকে সাক্ষী রাখলাম, গাছপালা তরুলতা সাক্ষী রাখলাম, আমিও পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে 70 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসের কালে আবার পাইতে 16 আনার ভাবে, পাইতে 16। ঠিক কিনা বলে? মেয়েটার বয়স কত? ইতিহাসে পাওয়া যায় ওনার নাম হলো শহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সারা এলাকায় খবর হয়ে গেছে। বাদশা খবর পাইছেননি? কি খবর রে হুজুর? আপনার বাড়িতে আগুন লাগছে। কি আগুন? ইমানের আগুন। আপনি যুবকের মারছেন, আরেকবার হোলারে মারছেন। খবর নেন, আপনার 6 বছরের নাতনি নবীর প্রেমে কালিমা পয়রা, নবীর প্রেমের কালিমার মালা গলায় লাগাইছে। একথা শুনে বাদশা খুশি না বেজা? আর একজনকে খুশি, বেজা। তো কয় কি বেড়াই খেত খেলেছে, চলে গেল। গেলে দাদু ভাই, আমি শুনতে পাইলাম তুমি নাকি মুসলমান হয়েছ, কালিমার মালা গলায় লাগাইছ। মিথ্যা বলবা না, গোপন করবা না। 6 বছরের মেয়েটা কয়, দাদা
মুসলমান কখনো মিথ্যা বলে না। এই মাত্র কালিমার মালা গলায় লাগাইয়া মুসলমান হইছি। নবীর প্রেমের মালা পরে, মুর্শিদি প্রেমের মালা পরে হলাম পাগল দেওয়ানা। নূর নবীজির দিদার পাইলাম না গো দয়াল নবী। মাশাআল্লাহ, আর চারজন মুরব্বি ঢুকছে, যাদের ভিতরে প্রেম আছে এরা ঘর বাড়ি থাকতে না, ঘরে খেতা বালি সারাই আইয়া পড়বো। কথা ঠিক কিনা? আর যারা শয়তানে বর করছে কম্বল দিয়া ডাড়ে। কথা ঠিক কিনা? এটা মহব্বতে। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের হলাম পাগল দেওয়ানা। নূর নবীজির দিদার পাইলাম না গো দয়াল। ওরে যে পড়েছে নবীর প্রেমে, ওরে সেই তো নবীর কদর জানে। ঠিক কিনা? কেন এটা কি বুঝবো? মিজানুর রহমান আজারী বুঝবো কি? ইংলিশ শিখছে আর ফ্যাম শিখে নেই। ঠিক কিনা? রিস্কাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সিএনজি ড্রাইভারে, অটো ড্রাইভারে ওই নদী যে নৌকা চালায় মাঝিয়ে নবীর প্রেম নিয়া কান্দে। কথা ঠিক কিনা? ওরে যে পড়েছে নবীর প্রেমে, ওরে সেই তো নবীর কদর জানে। নবীর আশিক হইলে রে ভাই, নবীর আশিক জান্নাতে তার ঠিকানা। নূর নবীজির দিদার পাইলাম না গো দয়াল। মহব্বতে কর না, দয়াল নবীর দিদার পাইলাম না গো। নূর নবীজির, নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেম হলাম পাগল দেওয়ানা। নূর নবীজি, আরে আমরা বন্ধু কপাল বন্ধু না পাইলাম মদিনার গন্ধ রে। ঘুমের ঘরে লইয়া যাইও, ঘুমের ঘরে লইয়া যাইও ওই যে সোনার মদিনা। নূর নবীজির দিদার পাইলাম না গো দয়াল। এই যুবক ভাই শুনি, গভীর মনোযোগ। বাদশা কয়, দাদু ভাই আমারে চিননি, কত রাগী মানুষ, কত নিষ্ঠুর মানুষ। তোমার বয়স কম, তোমারে কয়েক মাস সময় দিলাম, একটু চিন্তা ভাবনা কইরা কাজ করো। ছোট মানুষ তুমি, কচি হাঁড়ি, কচি চামড়া, কচি মাংস, শহর বানু। তোমারে কয়েক মাস সময় দিলাম, 6 বছরের শহর বানু। রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, শোনে দাদা ভাই, আমার মৃত্যুর ভয় দেখা লাভ নাই। আমি দেখছি ওই যুবক জীবন দিছে, নবীর কালিমা সারে নাই। আমার ভাইরা ঠিক ওই অবস্থা নিয়ে গেছে। তার জেলখানায় বন্দি কর, জেলখানায় ঢুকাই দিছে। 6 বছরের মেয়েটাকে যখন ঢুকাই দিয়েছে, কয়েক মাস পরে একটু খবর মতো সোজ হয়েছে, ইমান সারমনি দারোয়ান গিয়ে সরবানো ফুলের বিছনা চাইরা জেলখানার বিছনা কেমন লাগে বলতেছে, শোনেন আমার দাদার গিয়া কইয়েন নবীর প্রেম নিয়া ওই ফুলের বিছনা চেয়ে জেলখানার বিছনাটা বড় শান্তি লাগে। ইমানের পাওয়ার আগের সে বাড়ছে না কমছে? আমার দাদারে কইও নবীর প্রেম ওই ফুলের বিছনা চেয়ে জেলখানার বিছনাটা বড় ভালো লাগে। দারোয়ান গিয়া কয়, বাচ্চা লক্ষণ ভালো না, ইমানের পাওয়ার আরো বাড়ছে। সুন্নি করে মারলে ফিটাইলে গাড়ি ভাঙলে গালি গালার দিলে সুন্নিরা সেরতে না ঠান্ডা হয়। গভীর মনোযোগ। এই কথা যখন বলছে, কয়েক বেলা খানা দিবি, 2 বেলা খানা দিবি না, কষ্ট শুরু হয়ে গেল। সকালে কোনো খানা নাই, বিকালে কোনো খানা নাই, শুধু দুপুর বেলা 1 বেলা খানা দিবি।
এভাবে কয়েক বছর গেল, এক বেলা খানা দেয়। কয়েক বছর পরে কয়ে উঠে একটু খবর, আমার নাতনি শহর বানু সোজা হয়েছি। দারোয়ান গিয়ে কয়, মা আর কত কষ্ট করবে, এক বেলা খানা খেয়ে শরীরটা শুকাই গেছে, আপনার কালিমা ছেড়ে দেন, ভুল স্বীকার করেন। আপনার দাদা খুব রাগি, আমার দাদারে কইও রে দারোয়ান, এক বেলা যদি আমার কোনো বেলা খানা না দেয়, আমার দাদারে কইও আমি শহর বানু না খাইতে না খাইতে মারা যাব, নবীর কালিমা ছাড়ব না। আরো জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর মারহাবা। আমার একটু খেয়াল কর এ বন্ধু, গভীর মনোযোগ, মারহাবা, গভীর মনোযোগ। কষ্টটা ছাপ্পা দে, পাওয়ার কারে কয় একটু শোনেন, ধৈর্য কারে কয়। এই যুবক ভাই শুনেন, এবার রিমান্ড শুরু হয়ে গেল। সকালে 3টা চাবুকের বাড়ি দিবি, বিকাল বেলা 3টা চাবুকের বাড়ি দিবি। কয়টা হইল? তবে শোন, আমার আদরের নাতনি, দাদা নাতিরে নাতনিরে ভালো বেশি বাসে না কম বাসে? অনেক বেশি। বাবা আমায় ধমক দেয়, দাদারা দিয়ে ধমক দেয় না, যেরকম ঠিক কিনা? দোয়ানে গিয়ে কয়, আমার নাতি তার বায়না আমি খেয়ে দিব, আমার নাতিরে খাওয়াই, চিপ দিস, জুস দিস, যেরকম ঠিক কিনা? মিলাদের থেকে দাদা ফটলা বাইতে কইরা 2টা মিষ্টি লিয়ে যায়, আরেকটা মিষ্টি দিও না, আমার নাতি 2টা, আরেকটা দিয়া খুঁজা আনে, আনে কিনা? বেয়া হয়ে আরেকটা খোঁজ, আমার 2টা নাতি গেলাম, আমার ভবন পাইব, দাদা কি আনছো কি আনছো দাদা? তাহলে দাদার সাথে নাতির কালেকশন কম না বেশি? আমার আদরের নাতনি শহর বানু, একমাত্র নাতনি, বড় মায়া করে তার আমি লালন পালন করেছি। বেতের বাড়ি দিস না, আগে জিজ্ঞাসা করবি, যদি কালিমা ছেড়ে দেয় সোজা হয়ে যায়, ভুল স্বীকার করে ফেলে, তার জন্য রাজ দরবারের খাট পালং ফুলের বিছনা রেডি আছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। দারোয়ান গিয়ে কয়, মা বাদশা পাঠাইছে গো মা, বলো কালিমা সারবার নেই তো তোমার জন্য চাবুক রেডি। এই যে আমার হাতে চাবুক, সকালে 3টা চাবুকের বাড়ি, বেলা ডুবার আগে 3টা চাবুকের বাড়ি। 6 বছরের শহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার দাদারে কইও সকালে 3টা বিকালে 3টা, 6টা 609, যত ইচ্ছা বেতের বাড়ি দিতে পারো, রক্ত ফাটবে, চামড়া ফাটবে, গোস্ত ফাটবে, জীবন দিব, নবীর কালিমা ছাড়ব না। এটা মোহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলিহিম মাওলানা নূর নবীজি প্রেমের সওয়ে লাইগা এগার কলি যায়, গরবারি সারিয়া তারা কান্দে বসে নিরালায়। মারহাবা। মাওলানা মুহাম্মদ দীর্ঘ 12 বছর জেলখানায় ছিল। কত বছর? 12 বছর। মুসলমান হয়েছে কয় বছর? বুঝলা গেছেন? 6 আর 12 18 বছর। গভীর মনোযোগ আমার ভাইয়ারা,
আল্লাহর কুদরত বোঝা যায় না। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের নেতৃত্বে সিরিয়া দামেস্ক মিশর ওই বাইতুল মুকাদ্দাস মুসলমান বিজয় কইরা খ্রিস্টান ফিডায়া সব পানি ফলাইছে, কোনরে কল্লা হালাই দিছে, কোনরে দিয়ে ঘরবাড়ি ছাইরা ফলাইছে। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই যুবক ভাই শুনেন, হযরত ওমরের কাছে চিঠি লিখছে নবীর সাহাবী আমিরুল মুমিনিন। এই ঘটনা ঘটছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের সময়। আমিরুল মুমিনিন, আপনি আসুন, বাইতুল মুকাদ্দাস আমরা মুসলমান দখল করেছি, খ্রিস্টান ফিডায়া তামা তামা করে লাইছে। সুবহানাল্লাহ। আপনি আসুন, দেখে যান বাইতুল মুকাদ্দাস। হযরত ওমর শুনে খুব খুশি হলেন, অনেক খুশি হলেন। তিনি হযরত বেলালকে নিয়ে রওনা করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উনি বাইতুল মুকাদ্দাসে গিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে বলে, শোনো, পত্র রাখার যত লোক আছে আমি সমস্ত লোকদেরকে, জেলখানা যত বন্দী আছে সমস্ত বন্দীদেরকে আমি মুক্ত করে দিলাম। যত ধর্মের লোক আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, সবাইকে আমি ওমর মাফ করে দিলাম। জেলখানার তালা খুলে দিয়েছে, সবাই মুক্ত হয়ে খুশি। ওই যে শহরবান জেলখানা ছিলেন উনিও মুক্ত হয়েছেন। উনি মুক্ত হয়ে সর্বপ্রথম উনি মদিনা শরীফের দিকে রওনা করলেন। কি শরীফ? আমার মনের বাসনা পোড়াও অগরাবানা, নবীর কাছে যাব মদিনা। বলেন আমার মনের বাসনা পোড়াও অগ, নবীর কাছে যাব মদিনা। এই আমার নবী কামলিওয়ালা, যার প্রেমেতে পাগল আল্লাহ, আমার যার প্রেমেতে আরে সাজাইল তামাম জাহান নবীর উসিলা। আমার মনের বাসনা পোড়াও অগ, নবীর কাছে যাব মদিনা। মারাবার পর এখন একই অবস্থায় তিনি অনেক লম্বা রাস্তা, তিনি আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে অনেক দিন পর তিনি মদিনা শরীফ গেলেন। পরন্ত বিকেল বেলা হযরত ওমর বের হলেন। আসরের পরে দেখে পাহাড়ের কিনারে একটা ইয়াং যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে, পোশাকগুলো এলোমেলো। হযরত ওমর বুঝতে পারলেন এই পরন্ত বিকেলে আমার মদিনার কোন মেয়ে সাহস করবে না এরকম পোশাক পরে ঘর থেকে বের হতে। সুতরাং জানে আমি ওমরের শাসন কত কঠিন, নিশ্চয়ই এই মেয়েটা আমার মদিনা না, এই মেয়েটা বিপদে পড়ে আসছে। উনি সামনে গেলেন, গিয়ে বলে, মা এগো মা, জানতে চাই, তোমাকে বুঝতে চাই, বলো এ মা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? ডেকে বলে, শুনে বহু দূর আমার বাড়ি, আমি রুমের বাসা, হিরাকিরিয়াসের নাতনি, আমার নাম শহরবান। হযরত ওমর কয়, মা কইলা কি গো মা? তোমার দাদার উপর পাওয়ারি ব্যক্তি ছিল, জালিম বাদশা ছিল, শৌখিন জীবন ছিল, মুসলমানের উপর অনেক টর্চার করছে। এখানে তুমি কি করো? আমি 6 বছর বয়সে মুসলমান হয়েছি, 12 বছর জেলখানায় ছিলাম। সকালবেলা 3টা চাবুকের বাড়ি দিত, বিকাল বেলা 3টা চাবুকের বাড়ি দিত, এরপর আমি কালিমা সারি। হযরত ওমর কয়, মা তুমি তো ক্লাস নাম্বার 1 এর মুসলমান, এই মদিনায় কোথায় যাইবা বলো? কার বাড়িতে যাইবা? আমি ওমর নিজে তোমারে আগায় দিয়ে আসবো। আমি তো ওমরের কাছে যাবো। আমি তো সে ওমর। মা আমার কাছে যাইবা, আমাকে একটু আশ্রয় দিবেন, আমার কেউই নাই, মা বাবা থাকতে অনেক সব মারা গেছে, আমাকে একটু আশ্রয় দিবেন। ওমর কয়, মা এই কথা বলে লজ্জা দিও না, এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান তাকে হেল্প করবে, সাহায্য করবে, ভালোবাসা দিবে, এটা তার দুর্বলতা নয়, এটা মুসলমানের ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? এই জন্য আমরা সুন্নি বক্তারা যখন সারা বাংলাদেশে গাড়ি নিয়ে ঘুরি, অনেক সময় দেখি অনেক আলেম ওলামা গাড়ি নিয়ে জানে যে কোনো কারণে রাস্তা দেখলে, কারণ সুন্নিদের রং দেখলে বোঝা যায়, কথাটা ঠিক কিনা? এই জন্য বলছে, ওরে বাবা সে জায়গা দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পোড়ারে
বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ মারাবা কর। আমার এক আত্মীয় তো বাজার আমার এলাকায় তোমার দাওয়াত দিমু, তুমি বিশেষ বক্তা প্রধান ওয়াহাবি থাকবো, তুমি একটু দাওয়াত রালো। আমি কই শোনেন আমার যে রং বুঝা লাগবে, আমি শুনি, আমি যাবো না। খুব আমার কাছের আত্মীয়, খুব আজান বুঝতো না, তুমি একটু ঘুমটা ঘুমটা দিয়ে চুলটি ঢেকে যাও। আমি কই এরকম দাওয়াত তো যাই নাই, আমরা লোহাইয়া ওয়াহাবি মিল্লা মাহফিল করি না, দরকারে ঘরে ঘুমামো, কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা ওই চাকরির ডরে মিলাদ ক্যাম্প করি না, আমরা প্রেম ভালোবাসা নিয়ে নবীকে ভালোবাসি। বাস্তব প্রমাণ, কোন এক আলেম কমি আলেম উনি মিলাদ ক্যাম্প পছন্দ করে না, তো আজকে 2 মাস তার সার্কি নাই, তো আমার ফোন দিয়েছে, হুজুর আপনার মিলাদ ক্যাম্পটি খুব সুন্দর, একটা দুই একটা ক্যামের কাছে দেখুন। আমি আজকে এমন এক এলাকা ইন্টারভিউতে পাইছি, সুন্নি এলাকা ক্যাম্প করতে হইব, মানে আমি যদি ক্যাম্প না করি ধরা খাইলাম আমি। চিন্তা করছে, তারপরে থেকে আমরা করো তো 2 টাকা দিলাম, তো বাজারও আছি, বাজার তো সুর দেন, আমি রেকর্ড করতেছি, আমি কথা কইছি, কথাগুলো আমি সুর মিলাইতাম না, আপনি সুর দেন। তারপরে গেলাম নবীর পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা নবীজির দুধমা। আল্লাহু আকবার কর। তাইলে তার সহজটা শিয়ে দিছি থেকে হুজুর এডি দরকার, এডি আমি পারবো। এবং শুনে এবার হুজুর তোমার কইবা লজ্জা দিও না, আমার বাড়িতে তুমি যতদিন ইচ্ছা থাকবা, খাইবা, ঘুমাইবা। এগো মা, আমি ওমর তোমারে পাইয়া বড় ধন্য, তুমি 1 নাম্বারের মুসলমান। হযরত ওমর খাইতে দিলেন, রাতের বেলা ঘুমাইতে দিলেন, সকাল বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়ে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিলেন? ঘরে গেলে সালাম দিবেন, জামাই বউরে সালাম দিবেন, বউ জামাইরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বেগম সাহেব কেমন আছেন? বউ খবর থেকে আবার ভালোই না, সালাম দিবে যা করে বিপদ, কথা কথা ঠিক কিনা? স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাইবে, বউরে যদি আমরা সালাম দেন, এই দিন বাইরে ব্যক্তি 20,000 আছে, আর মনে 30,000 আনবা, সালামের লক্ষণ দি ভালো না, কথা কন। আপনি যে সুন্নত ফল যেটা বুঝতেন, হ্যাঁ আপনি ফার্ম দিতেছেন, লক্ষণ দি ভালো না তোমার, মিঠা মিঠা সালাম। স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাইবে, এটা নবীর সুন্নত। আমার এক প্লেটে খানা কে বুড়া খেলে কুয়ার করতে খাইলে বুঝা কথা ঠিক কিনা? এই জন্য বলছেন ওরে বাবা সে দরগা দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার ওরারে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল কোনা বাবের ঘরে আলেক শহরে। ওরে আমার সারা দমে জিকির করো, পাইলে পাইতে পারো খুদা রে। আমার সারা দমে জিকির করো, পাইলে পাইতে পারো আল্লাহ রে। ওরে গুরু রূপে নয়ন দিয়া গেছে যেইজন, তার কি মরণের বয়সে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল। যেরকম মারহাবা। এবার সকালবেলায় গিয়ে মা, আমি ওমর তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? আমার একটা ছেলে আছে, নাম আব্দুল্লাহ। নাম কি? ঘুমাই গেছেন না? আমাদের নাম কি? খুব চুম্বুক আলোচনা ঢুকছে, প্রেমে আলোচনা। আব্দুল্লাহ জি। মা, আমার ছেলেটা এখনো বিয়ে করে নাই, ভদ্র, নম্র, নামাজি, মুত্তাকি, ফরজগার, পাগল নবী, অরিজিনাল সুন্নি, অরিজিনাল খাঁটি পারফেক্ট নবী। মা, যদি তুমি রাজি থাকো তোমার সাথে আবার ছেলের বিয়ে দিতে চাই। আমি বড় খুশি হলাম, প্রস্তাব দিয়েছেন। আর তো পৃথিবীর বাদশা আপনি, ইসলামের দ্বিতীয় খলিফা, নবীর শ্বশুর, যার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে, শয়তান যারে ডরায়
এবং ইসলামের দ্বিতীয় খলিফা, দ্বিতীয় জান্নাতের টিকিট পাইছেন। আপনার ছেলে আমাকে বিয়ে করবে, এটা আমার সুখের খবর, আনন্দের খবর। তবে শোনেন আমিরুল মুমিনিন, এই মদিনা শরীফটি শুধু আপনার ছেলে ভদ্র নম্র আল্লাহওয়ালা নবীর পাগল, আর কোন নম্র ভদ্র তাকওয়াবান ফরেজগার আছে কিনা দেখে বলে লজ্জা দিও না বাবা, শরম দিও না বাবা, এই মদিনা শরীফ আমার ছেলের চেয়ে আরো ভালো ভালো দামি সাহাবী মদিনায় আছে। এজন্য বলছি এমন একজন নবী আছেন ভাবে মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদরা জমানে জমানে, তোমরা কি তার নাম জানো গো। দলিল কোরআন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা মুজাররির সিগা, মালাকুল বহু বছর মালায়েকা কোটি কোটি ফেরেশতা নিয়ে আল্লাহকে ওয়াবি সালাবি, যদি কি মিলাদ কেউ নাও করে আমার বন্ধুরে সালাম না দেয়, আমি কোটি 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 ফেরেশতা নিয়ে আমার বন্ধুর উপরে দুরূদ সালাম করি। আরে তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদরা, আউয়ালে আখেরে নবী জাহেরে বাতেনে নবী, আউয়ালে মায়ের নাম পিতা নবী আব্দুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো। যেরকম মারহাবা গভীর আব্বা কষ্ট হচ্ছে আপনাদের, খুব খেয়াল করেন। এবার এই কথা যখন বললো ওমর কয় মা তুমি কি মদিনার কোন যুবকের চিনো, কারোর সাথে তোমার রিলেশন আছে? জীবনের প্রথম আমি মদিনা শরীফে আসছি, মদিনার কোন যুবক আমারে দেখে নাই, আমিও মদিনা শরীফের কোন যুবকের দেখি নাই, আমারে কেউ চিনে না, আমিও কাউকে চিনি না। তবে হ্যাঁ একজনকে দেখি নাই, একজনকে চিনি না, তিনিও আমাকে দেখে নাই, ওনার নাম আমার হৃদয়ে লেখা। কয় মা পরিচয় দাও, বাবার নাম কি, দাদার নাম কি, নানার নাম কি, পরিচয় দাও। আমি ওমর মা জীবনে কোনোদিন বিয়ের ঘটকালি করি নাই, ঘটকগিরি করি নাই, এই প্রথম জীবনের প্রথম আমি ওমর নিজে তোমার বিয়ের ঘটকালি করব। আরো জোরে কর। শহর মানুষ করে আমিরুল মুমিনিন শোনায় ওনার দাদা হইল খাজা আবু তালেব, দাদি হইল ফাতেমা, আর নানা হইলেন রহমাতুল লিল আলামিন, নানি হইলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। কত দামি নানায়, কত দামি নানিয়ে, কত দামি। এমিয়া নবীজি স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী রাতের 1টা 2টা বাজে এসে ডাক দিতেন, খাদিজা ঘুমাইছো নাকি? মৃদু কণ্ঠে মায়া করে একটা ডাক দিতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিতেন, আমার নবী টান দিয়া বুকটা নিয়ে কয় খাদিজা মানুষগুলো ঘুমায় গেছে, রাত্র গভীর হয়ে গেছে রে খাদিজা, তোমার একটা মাত্র ছোট্ট করে আমি দুকণ্ঠে ডাক দিলাম, দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও না? ডেকে বলে নবী গো, ও নবী, আপনার ভাইয়েরা শত্রু, চাচারা শত্রু, কওমের লোকেরা শত্রু, চতুর্দিকে আপনার শত্রু। নবী গো আপনি না আসা পর্যন্ত আমি খাদিজা দরজার মধ্যে ডেলান দিয়ে দাঁড়ায় থাকি, আপনি ডাক দিতে দেরি, আমি খাদিজা দরজা খুলতে দেরি হই। রাঙ্গু বউরা দরজা বাড়িতে ঘুমাইতে মোবাইলটা বন্ধ করি, একটু দেরি হইলে আয় সাইজ তুই ভাই, আরে বেড়ি লোক আমার কথা কস, খাওয়া মজা তোরে কথা কর, কথা কর, মোবাইলটা বন্ধ, গেটটা তালা রাখছে, আরে গেট খারাপ হয়ে আসছে, আর ভাঙ্গা লাইতেছেন কিন্তু দরজা করে না, হজার তো কথা ঠিক কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
কত দামি আমার ভাইয়া। যেদিন তিনি ইন্তেকাল করলেন, পর্দা করলেন, নবীজি খাদিজাতুল কুবরা নিজে কবরে নামাইছে। নবীর জুব্বা মুবারক খাদিজাকে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা মানুষ মারা গেলে মাথা কোন দিকে দিই? উত্তর দিকে, দক্ষিণ বলে। উত্তর দিকে মাথা দিয়া কিবলার দিকে মুখটা একটু ঘুরে, ঠিক কিনা কর। আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জান, নবীজি নিজের সোয়া কিবলার দিকে মুখটা করে দিল, কিন্তু দেখা যায় খাদিজার মুখগুলো শুধু বারবার আরশের দিকে হয়ে যায়, সোজা হয়ে যায়। নবী চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? খাদিজারে করে দিই কিবলার দিকে। আমার আল্লাহ জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে সালাম দে, আর চালাই দে। খাদিজার মুখ কিবলার দিকে থাকবে না, খাদিজার মুখ থাকবে আমার বাড়ি আরশে, খাদিজার বাড়িতে মুখ থাকবে আমি আল্লাহর আরশের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওরে দেখায় আপনার মুজেজা, ওয়াগো দিওয়া খাদিজা, সইপা দিল জীবন আর পরাণ। মার দৌলত দেখা ছিল চরণে সব সপিয়া দিল, বানাইল নবী আপনার আপন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনে জীব কন্যা, এই আল্লাহর নবী মায়ের আপনে নবী। আমরা একটু মোহাম্মদ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা এত পাওয়ারের ছিলেন। এবার বলতেছেন, শুনে ওনার নানা হলেন রাহমাতুল লিল আলামিন, আর নানি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা হলেন মাওলা আলী, মা হলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছে, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। এক নাম তোমার, আর এক নাম বতুল মাগো, আওলাদে রাসূল তুমি। রাসূল মাগো আওলাদে তুমি, আহলে বায়াত মাগো আহলে বায়াত। ওরে তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি আওলাদে রাসূল মাগো, রাসূল তুমি আওলাদে রাসূল। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, দেখুন আলী কোন ফাতেমা কিতাবে পাওয়া যায় 3 দিন মা ফাতেমার ঘরে খাবার নাই। হযরত আলী মা ফাতেমার শরীর কপাল মোবারকে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর আর মাথা ব্যথা। হযরত আলী কয়, ফাতেমা কিছু খাইবা? তোমার শরীরে জ্বর। স্বামী গো, যদি একটা আনার পাইতেন, একটা ডালিম পাইতেন, তাহলে একটা ডালিম খাইতে বড় মন চায়। আমার ভাইয়ারা, হযরত আলী রওনা করলেন ডালিমের উদ্দেশ্যে, আনারের উদ্দেশ্যে। পথের মধ্যে রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা। আমার নবী কালের মুক্তা বড় মলিন হালি, মনে হয় খানা কাজ নাই। নবী গো, আজকে 3 দিন ঘরে খানা না। কয়দিন? আর আঙ্গ ভিডিও করো, একদিন খানা না থাকলে 1.5 দেশি লাগতে আলাই দিবে। 600 কালাই দিবি। কে আর বিয়ে করছিলি তুই? বিয়ে তো থাকতেন তোর কমল বিয়া। কথা ঠিক কিনা? একদিন খানা না থাকলে গরম করে ডাবারি করে।
দিল দিল খালালাত টেনশন করিস না, চিন্তা করিস না। ওই যে একটা খেজুর গাছ দেখা যায় ডাইন দিকে, এই খেজুর গাছে গিয়া জাকি দে। হযরত আলী চলে গেলেন, গিয়া দেখে খেজুর গাছ আছে, ঠিক খেজুরও না, খেজুরের পাতাও মরা খেজুর গাছ। কি খেজুর গাছ? হযরত আলীকে নবী কইছে গুল্লি মিস হইতে পারে, আমার নবীর কথা কোনদিন মিস হইতে। নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের আজকের এই দরবার শেখ শফিক চাঁদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দরবারের পক্ষ থেকে জোরে করে মারহাবা। নারে তাকবীর। আমিনাল খাসিরিন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। শফিক চাঁদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আমি সুখে দুঃখে তোমার নামে শান্তি পাই ভান্ডারি আমার। এমনে রাত্র 2:30 বাজে, 3 ঘন্টা 11 মিনিট 12 মিনিট পরে আমার কথা হয়ে গেল। মালিক মাওলা আশিকদেরকে নিয়ে, দাঁড়িয়ে পাকা মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে আমার ডান পাশে নবীর পাগলেরা কত সুন্দর মিলাদ ক্যাম্প করিয়েছেন। আমার কলিজার ছোট ভাই বাম পাশে সাহেব বসা আছে, আমার কলিজার টুকরা শ্রদ্ধাভাজন শেখ আশিকুর রহমান শান্ত চিশতি, আমার বাবাজান মাসুদ ভান্ডারী, আমার কলিজার টুকরা দিন ইসলাম হারানি, যার কেন্দ্র করে আজকের এই দরবার আমি পরিচিত সুখ্যাতি অর্জন করেছি। এলাকার ভিতরে আল্লাহ ওলিয়া উলিয়ার গান গাওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ মেহেরবানি করে সামনে পিছনে ডাইনে এবং অনেক আলেম ওলামা, ইমাম সাহেবের বর্ষা, মুরব্বীরা, যুবকেরা বর্ষা, ছাত্র ভাইয়েরা বর্ষা, ব্যবসায়ী চাকরিজীবীরা বর্ষা, পর্দানিশি আমার মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ মেহেরবানি করে হাদিয়া মক্কার মধ্যে মদিনার জ্যোতি দুকুলের সাথে বেতার বেথি নূরের নবীর কদম মুবারকে আপনি কবুল করে দেন। আলে ভাইয়ার পাক পাঞ্জাতের কদম মুবারকে কবুল করে। পাগলা মনোরা ডুব দিলি না বাবের দরিয়া, ওরে ডুব দিলি না জাপ দিলি না এশকের দরিয়া। পাগলা মনোরায় ডুব দিলি না বাবের দরিয়া। ও মনোরে 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 শরীয়তের নৌ বানাইয়া মারফতের বৈঠা দিয়া হাসান হোসাইন 2 ধারে 13, ওরে মা ফাতেমা শিকল হইয়া রাখছে নৌকায় আটকাইয়া, পাক করিবেন আলী মর্তু যায়। পাগলা মনোরা ডুব দিলি না বাবের দরিয়া, ওরে ডুব দিলি না জাপ দিলি না এশকের দরিয়া। পাগলা মনোরা ডুব দিলি না বাবের দরিয়া। কেমনে আমার নবীরে রাখাল কয়, কাউ বউ কয়, আমার নবীরে হীন করে কথা কয়, আমাদের কলিজায় লাগে, আমাদের অন্তরে আঘাত লাগে। যে নবীরে নাম ধরে নবী কোরআনে ডাক দেয় না। মুদাসসির ইয়াসির তো কয়া মুরমায়া করে নবী লকাব লয়া নবীরে নাকে জিব্রাইল 24,000 মত অন্তরে 26,000 বার আমার নবীর কাছে যতবার জিব্রাইল নবীর কাছে আসছে ঠিক ততবার কইছে, নবী গো আল্লাহ আপনারে সালাম জানাইছেন, আল্লাহ সালামটা গ্রহণ করেন, আমি জিব্রাইল আপনারে সালাম দিলাম। কত দাবি নবী রে,
যে নবীর দুরূদ সালাম না পড়লে নামাজ হয় না, যে নবীর ছাড়া আযান হয় না রে, যে নবী ছাড়া মুরাকাবা মুশাহাদা করার সুযোগ নাই। লাগো আমাদের হাদিয়া ওই নবীর কদম মোবারকে আপনি কবুল করেন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খন্দক, কারবালার পাথর আপনি কবুল করেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। যারা মক্কা মদিনা যায় না, জীবনে একবার হইল সোনার মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিয়ে। আয় আল্লাহ, 4 তারিখের ইমাম, 4 মাসের ইমাম, 86 তারিখ ইমাম, বাগদাদ শরীফ, আজমির শরীফ, সিলেট, চট্টগ্রাম, আমি মেহেরবানি করে আল্লাহ বাবা শাহজালাল 360 নাসিরুদ্দিন সিপাসানা ফাদুকের দরবারে আল্লাহর কুতুব শুয়ে রয়েছেন, তিনার আরো আপাকে আপনি কবুল করেন। সিলেটের জমিনে ফুলতুলি সাহেব কেবলা শুয়ে আছেন, তিনার আরো আপাকে আপনি কবুল করেন। এই বামুনের জমিনে কত আল্লাহর ওলিরা শুয়ে আছেন, হবিগঞ্জ সিলেটে হাজার হাজার ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকে আরো আপাকে আপনি কবুল করেন। বাবা গোলাপ শাহর কদম মোবারক কবুল করেন, শাহ আলী বাগদাদির কদম মোবারক আপনি কবুল করেন। এই মেহেরবানি যাকে কেন্দ্র করেন শেখ শফিক চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি 19তম উরুস মুবারক, তিনার আরো আপাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। মেহেরবানি করে আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, আমার ভাই, আমার বাবা আশিক রহমান শান্ত অসুস্থ, দোয়া চায় আপনি আজ এলাকা কুল্লি সাফায়াত করে দিয়ে মাসুক ভান্ডারী আপনি কবুল করেন। এখানে অনেক অতিথিরা আসছেন, প্রত্যেকের আপনি কবুল করেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সভাপতি, পোস্টারে যাদের নাম আছে, যাদের নাম নাই, মুরব্বীরা যারা আসছে, যারা আসে নাই, বর্তমানে আমার মা বোনেরা হাত বানাইছে, আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো নলি বানায়া দাও। আমার কলেজা টুকা দিন ইসলাম একটা গরু দিবে, আল্লাহ তুমি তার খাবার হইতে বরকত দিয়া দিও, যত জায়জামালা আছে তুমি মামলা হামলা আছে দূর করে দিও। আল্লাহ বাবা নাই, বাবার খবরটা জান্নাতের বাগান বানাই দিও। তুমি মূল 4 জনের একটা গরু দিবে, এদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেকে 5,000, 1,000, আল্লাহ 500, যে যেভাবে দান করেছে করবে, কবুল আর মঞ্জুর করে নাও। আমার কলিজার টুকরা শেখ রবিউল বলেছেন, হুজুর 2টি কোরআন খতম, 1টি তাসবিহ খতম আছে, আমার মা বোনেরা যারা দিয়েছে এই কোরআন খতম তাসবিহ খতমের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সুন্নি আলেম পীর মাশায়েখ তরিকতদেরকে এক বানায় দাও, অহংকারী ইচ্ছা তাকাবুরি দিয়ে মুসা পরিষ্কার করে দাও। আয় আল্লাহ, আব্দুর রহমানের বিষয় আসতে পারে নাই, মেহেরবানি করে দুনিয়ার জায়জামালা থেকে সুন্নি বক্তা আলেমদেরকে আপনি হেফাজত করেন, মামলা হামলা থেকে আপনি হেফাজত করেন, মুফতি গিয়াসউদ্দিন তাহিরির মামলাকে আপনি উড্ডুন করে দেন। আমাদের সকলকে ঐক্যভাবে এক কাতারে কাজ করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। মেহেরবানি করে কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, একজনকে তুমি খালি দিও না। অনেকের মা আছে বাবা নাই রে, অনেকের বাবা আছে মা নাই। ওগো আল্লাহ, আমি জানি না কার জানি মা নাই রে, কার জানি রে বাবা নাই। আয় আল্লাহ, আমার সাথে আমার ড্রাইভার আসছে, তরিকতের পাগল, আবুল বাশারের মুরিদ আয় আবুল কালাম ভাই,